This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুঁচুড়ায় তৃণমূলের ঐক্য বার্তা, রচনা অসিতের দ্বন্দ্ব প্রসঙ্গে অরূপ বিশ্বাসের ইঙ্গিতপূর্ণ মন্তব্য। চুঁচুড়ার বিধানসভায় ওয়ার্করুম পরিদর্শনে এসে হুগলি লোকসভার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের অতীতের মতবিরোধ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, এই তো রচনা আর অসিত আছে, আপনারা গল্প করুন, আমরা কাজ করব, আমরা ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল করব। মন্ত্রী জানান, দলের লক্ষ্য মানুষের কাজ করা, ব্যক্তিগত মতপার্থক্য থাকলেও তৃণমূল কংগ্রেস একই সঙ্গে লড়বে। রচনা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, আমরা সকলেই দিদির সৈনিক। ওয়ার্করুম পরিদর্শন শেষে রচনা বন্দ্যোপাধ্যায় জানান, অসিত মজুমদারের সঙ্গে তার তেমন কোনো দ্বন্দ্ব কোনোদিনও ছিল না। মতের অমিল বা কথার অমিল কখনো সখনো হতে পারে, কিন্তু তা ব্যক্তিগত বৈরিতা নয়। আমরা মানুষের জন্য আছি, আমরা সকলে দিদির সৈনিক। দিদির এবং অভিষেকের নির্দেশ মেনেই কাজ করি। 2026 সালের ভোটের কথা মাথায় রেখে দলকে আরও ঐক্যবদ্ধভাবে চলতে হবে বলেও তিনি বক্তব্য বলেন। তিনি বলেন, আরও আমাদের সাংসদ হিসেবে যে কাজ দেওয়া হয়েছে সেই কাজটাই করি। কাজের পথে বাধা এলে প্রতিবাদ করি, তার বাইরে আমরা কারোর সঙ্গে কোনো বিদ্বেষ নেই। ওয়ার্করুমের ফ্লেক্সে তার ছবির অনুপস্থিতি প্রসঙ্গে তিনি খানিক খোলামেলা বক্তব্য করেন। হয়তো বিধায়কের পছন্দ নয়, আমার মুখটা হয়তো ভালো দেখতে নয়। অসিত মজুমদারের বক্তব্য, রচনার সঙ্গে আমার কোনোদিনও দ্বন্দ্ব ছিল না। সমগ্র বিষয় নিয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার জানান, রচনার সঙ্গে তার কখনোই কোনো দ্বন্দ্ব ছিল না। দুজনের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই কাজ করেন। আগামী দিনেও দলের স্বার্থে একই সঙ্গে কাজ চালিয়ে যাবেন। ফ্লেক্সে সাংসদের ছবি না থাকার প্রশ্নে তিনি বলেন, এ ব্যাপারে কিছু বলবো না, ও আমার এমপি, আমরা সকলে একসঙ্গে আছি, একসঙ্গে কাজ করব। তিনি আরও জানান, আজ আমাদের ওয়ার্ডরুমে সাংসদ নিজে উপস্থিত ছিলেন, এতে আর বলার কি আছে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মন্ত্রীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য আবারও সামনে এসেছে সাংসদ বিধায়কের সম্পর্কের প্রশ্ন। তবে রচনা ও অসিত দুজনেই স্পষ্ট জানিয়েছেন, তাদের মধ্যে কোনো বিরোধ নেই। এই ভবিষ্যতেও দল এবং মানুষের স্বার্থেই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আপনাদের গল্প হচ্ছে, আপনাদের গল্প আপনারা করুন না। আরে আমাদের দল ইউনাইটেড, আবার দেখবেন 250 আমরা পেরিয়ে আবার এখানে আসবো, সবাই আছে। তো কত গল্প করতেন রচনার অসিতকে নিয়ে, কোথায় গল্প? গল্প শেষ? আপনারা গল্প করে যান, আমরা কাজ করে যাই। বিধায়কের সঙ্গে আজকে মন্ত্রী বলে গেল যে রচনার কোনো দ্বন্দ্ব নেই। উনি বিধায়ক, আমি সাংসদ, দ্বন্দ্ব তো সেরকম ভাবে আমাদের সেরকম কখনো ছিল না। মনোমালিন্য হতেই পারে, কথার এদিক ওদিক হতেই পারে, তার সাথে আমার কিছু মতের অমিল হতেই পারে, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আমরা মানুষের জন্য রয়েছে, আমরা মানুষের কাজের জন্য রয়েছি এবং আমরা সবাই হচ্ছে দিদির সৈনিক। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিদির চোখ তাকিয়ে, আমরা তাদের দিকে তাকিয়ে আমরা কাজ করি এবং সেই কাজে যদি কখনো কোনো রকম বাধা সৃষ্টি হয়, সেখানে মনোমালিন্য হয়, সেখানে কথা কাটাকাটি হয়, আগামী দিনে আশা করি সেরকম ধরনের কোনো পরিস্থিতি শিকার আমরা কেউই হব না, কোনো কেউই হওয়া আমরা সেটা বাঞ্ছনীয় নয়। আর সব থেকে বড় কথা, আগামী দিনে ভোট এবং ভোটের কথা মাথায় রেখে 2026 আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, সেই কথা মাথায় রেখে আমাদের এগিয়ে চলতে হবে। মনোমালিন্য কি কেটে গেছে? দেখুন, মনোমালিন্য কাটবে তখনই যখন কাজকর্ম আমরা ঠিকঠাক ভাবে করতে পারবো। আমার তো কারোর সাথে কিছু লেনা দেনা নেই, আমার কাজকর্ম বাধা দিলে আমি তখন সেই জায়গাটা নিয়ে আমি প্রতিবাদ করি। তার বাইরে আমার কিছু কারোর সাথে কোনো রকম প্রবলেম নেই, কারোর সাথে আমার কোনো ঝামেলা নেই, কোনো ঝগড়া নেই। আমি আবারও বলছি, আমি যে কাজটা করতে এসেছি, আমাকে সাংসদ করা হয়েছে, আমি সাংসদ হয়েছি, আমার কর্ম জায়গায় আমি যে কিছু ভেবে রেখেছি আমি এইভাবে কাজ করব, সেই জায়গাটা যদি আমাকে সুস্থভাবে করতে দেওয়া হয়, আমার কারোর প্রতি কোনো রকম বিদ্বেষ নেই, কোনো রকম আমার কারোর উপর ক্ষোভ নেই। আমার সেই জায়গায় যদি কেউ বিরোধ সৃষ্টি করে, কোনো রকম বাধা দেওয়ার সৃষ্টি করে বা কোনো রকম মন্তব্য করে, সেই জায়গায় আমি প্রতিবাদ করি। আদারওয়াইজ আমার কারোর সাথে কোনো প্রবলেম নেই। আর আজকে আমি তখন কিছু একটা প্রবলেম হয়েছিল, আজকে অরূপদা এসছেন, সব জায়গায় যাচ্ছেন, আমি অরূপদার সঙ্গে সব জায়গায় যাচ্ছি। এরকম নয় যে যেহেতু আমাদের বিধায়কের সাথে আমার হতে পারে কিছু জায়গায় অমিল আছে, তার মানে এই নয় যে আমি তার প্রোগ্রামে কখনো আসবো না বা তার পাশে গিয়ে আমি কখনো রকম, আমি তৃণমূলের লোক, আমি অভিষেক মজুমদারের লোক, আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে আপনার কোনো অমিল দেখতেই পারি। হ্যাঁ, মন্ত্রী তো বললেন বিধায়কের সঙ্গে আপনার কোনো অমিল দেখতেই পারি। আমাদের তৃণমূল কংগ্রেসের মানুষ যারা রয়েছেন তাদের মনটা বড় উদার,
তাদের চিন্তা ভাবনা অনেক বড় মনে, তাই জন্য তারা তাদের সবসময় ভালো জিনিসটাই চোখে পড়ে, সেটা খুব ভালো। কিন্তু ওয়ার রুমের যে ফ্লেক্স বানানো হয়েছে সেখানে বিধায়কের ছবি রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমার ছবিটা হয়তো বিধায়কের করে পছন্দ হয় না, আমার মুখটা হয়তো ভালো দেখতে নয়, তো তাই। দেখুন, আমার রচনার কোনোদিনও দ্বন্দ্ব ছিল না। রচনা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলেন, আমিও তাই চলবি। আমাদের দুজনের কোনো দ্বন্দ্ব আদৌ ছিল না এবং আশা করি ভবিষ্যতেও থাকবে না। ওয়ার রুমের ব্যানারে রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই, রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল, ওনার উত্তর হচ্ছে অসিত মজুমদারের আমার মুখটাকে পছন্দ না। আমি এই ব্যাপারে কিছু বলবো না। ও আমার এমপি, ওরা সঙ্গে আমরা একসাথে আছি, একসাথে কাজ করি। রচনা বন্দ্যোপাধ্যায় কি আপনার সঙ্গে অশান্তিটা এখনো জানি রেখে যে আপনি চলে গেছেন? না, এটা ঠিক নয়। রচনার সাথে কোনো লড়াই আমার কোনোদিন ছিল না, আজও নেই। মন্ত্রী বলছি যে এই তো অসীম মজুমদার একসঙ্গে রয়েছে, আপনারা ভুল বার্তা দেন। রচনা তো ছিল আমার ওয়ার্ড রুমে, আপনাদের সামনেই তো ছিল, এটা আবার বলার কি আছে?